মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ক্রুডবাহী জাহাজ আটকে থাকায় কাঁচামাল সংকটে পড়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। নতুন চালান দ্রুত না এলে চলতি সপ্তাহেই প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় 20% সরবরাহ করে এই রিফাইনারি। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা অপরিশোধিত তেল পরিশোধনের মাধ্যমে এখানে ডিজেল, পেট্রোল, অকটেন, ফার্নেস অয়েল ও এলপিজি সহ 13 ধরনের জ্বালানি উৎপাদিত হয়। ইআরএল সূত্র জানায়, প্রায় 2 লাখ টন ক্রুড অয়েল নিয়ে 2টি জাহাজ আসার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে একটি জাহাজ সৌদি আরবের রাস তানুরা টার্মিনাল থেকে রওনা দিতে পারেনি এবং অন্যটি গন্তব্যে পৌঁছাতে পারেনি। ফলে রিফাইনারির কাঁচামালের মজুদ দ্রুত কমে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে দৈনিক পরিশোধন ক্ষমতা 4,500 টন থেকে কমিয়ে 3,300 টনে নামানো হয়েছে। বর্তমানে মজুদ রয়েছে 20,000 টনেরও কম ক্রুড অয়েল, যা বড়জোর কয়েকদিন উৎপাদন চালানোর জন্য যথেষ্ট। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, দেশে অকটেন, পেট্রোল ও ডিজেলের কিছু মজুদ থাকলেও তা সীমিত সময়ের চাহিদা মেটাতে পারবে। এদিকে আটকে থাকা এমটি নর্ডিক পোলাক্স নামের জাহাজটি আগামী 18 এপ্রিলের দিকে দেশে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। এর আগে বিকল্প উৎস থেকে ক্রুড আনার চেষ্টা চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, চালান সময় মতো না পৌঁছালে জ্বালানি সরবরাহের চাপ তৈরি হতে পারে, যার প্রভাব পড়বে পরিবহন, শিল্প ও কৃষি খাতে।